আলাইকুম বন্ধুরা। বিএনপির রাজনীতিতে কোথায় কোথায় ভুল আজকে বিএনপির নেতাকর্মীরা একটু শোনেন, মনোযোগ দিয়া শুনলে একটু উপকার হবে। সর্বপ্রথম বিএনপির ভুল হইল যখন 71 সালে দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পরে যখন দেশে বহুদলীয় বাকশাল কায়েম করার পরে যখন দেশের জনগণ খেপে গেছিল, সিপাহী জনতা, তখন জিয়া রহমান দেশের দুর্গ অবস্থা দেখা দিচ্ছে, জনগণের বিপদ। জিয়া রহমান ক্ষমতা নিয়েছিল। জিয়া রহমান ক্ষমতা নিয়ে কী করছিল জানেন? বহুদলীয় গণতন্ত্র সৃষ্টি করেছিল, বাকশাল বাতিল করেছিল। বাকশাল বাতিল করার কারণে বহু দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে, রাজনৈতিক দল করতে পারছে, রাজনীতি করার সুযোগ পেয়েছে। তার মাধ্যমে সর্বপ্রথম শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে আসতে পারছে জিয়া রহমানের কারণে। এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কারণে শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারছে। তারপরে আরেকটা, জামাত রাজনীতির সুযোগ পেয়েছিল এই যে বহুদলীয় গণতন্ত্র সৃষ্টি করার কারণে, জাসদ রাজনীতি করার সুযোগ পেয়েছিল। তাহলে জিয়া রহমান এই জায়গায় একটা ভুল করে আসছিল। যাক, এখান থেকে চলে গেছে বিএনপি। বাইয়া যতটুকু আসছে, বিএনপি গণসংগ্রাম যুদ্ধ করতে করতে শহীদ প্রেসিডেন্টের মৃত্যু হয়েছে। দেশি ষড়যন্ত্র, বিদেশি ষড়যন্ত্রের কারণে জিয়া রহমান নির্মমভাবে তাকে হত্যা করেছে। কারণ সে জনগণের বান্ধব ছিল, জনগণের পক্ষে কথা কিন্তু দেশের উন্নয়নমূলক কাজ করতে তাকে দেশের ষড়যন্ত্র আর বিদেশের ষড়যন্ত্র তাকে ধ্বংস করেছে। গেল একটা। এইখানে বেগম জিয়া 81 সালে যখন আবার এই দেশের জনগণ দায়িত্বে আনছিল একজন গৃহবধূর থেকে, বেগম জিয়াকে রাজনীতি থেকে, তো বেগম জিয়া আইসা সর্বপ্রথমে ভাষণ দিয়েছিল, এই দেশ আমার, এই দেশ আপনার, সবার মিলেমিশে আমরা থাকবো, কোনো বিভেদ নাই। তাহলে জামাতকে চূড়ান্তভাবে সুযোগ দিয়েছিল এই বেগম জিয়া। তারপরে এই বেগম জিয়া জামাতকে আগলে রাখিছিল। আজকে এই জামাত বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এই যে শেখ হাসিনার আনার কারণে বাংলাদেশে শেখ হাসিনায় এই খালেদাকে জেলভুক্ত ঢুকাইছে, এ নিয়েই ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ভুল। বেগম জিয়ার ভুল ছিল জামাতকে নির্বাচন করার সুযোগ দেওয়ার কারণে, আর জামাতকে আশ্রয় দেওয়ার কারণে আজকে বিএনপির গাড়ে বৈশা বিএনপি হাত ঘুরে জামাতকে, আর নাহলে সুযোগ পেত না। তারপরে দেখেন আরও ঘটনা আছে। 5 আগস্টের পরে বিএনপি চাচ্ছিল সবাইকে নিয়ে গণতন্ত্রে উদ্ধার করবে। বিএনপি ইচ্ছা করলে 3 মাসের ভিতরে নির্বাচন আদায় করতে পারতো, 5 আগস্টের পরে করে নাই। কারণ এই দেশ আপনার আমার, এই যে জিয়া রহমান বলেছিল, বেগম জিয়া বলেছিল, এখন বর্তমানে তারেক জিয়া এই কথা বলেছিল, এই দেশ আপনার আমার। কারণ 3 মাসের ভিতরে নির্বাচন আদায় করে নিতে পারতো। আজকে এই বিলম্ব হওয়ার কারণে নির্বাচনে বিএনপির উপরে এইভাবে চার কিনার দাঁত চাপ আসছে। জামায়াত আজকা এই ষড়যন্ত্র করতেছে বিএনপির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে। ওরা স্বাধীনতার চক্রান্ত। একটা কথা আছে, কয়লা কখনো ধুইলে যায় না ময়লা। জামায়াত এমন একটা দল, যতবার আস্ত্র দিয়েছে ততবার আস্ত্রতে বাইরে আসে আবার চুপ করে। সেই জামায়াতের দলটা হলো এরকম একটা মুনাফিক দল, বেঈমান দল, তারা যুদ্ধ অপরাধী দল। তারা এই দেশের ষড়যন্ত্রকারী বর্তমানে নতুন করে শুরু করছে আবার বিএনপির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে। যেখানে বিএনপি নেতা নেত্রী আছেন, শহর বা গ্রাম, সবার চোখ কান খোলা রাখবেন। কখনো আমরা ষড়যন্ত্র আমরা মেনে নিব না। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সবসময় রুখে দাঁড়াইব, আগেও দাঁড়াইছি, আজকেও দাঁড়াইব। যারা আছেন আমার এই কথাগুলিকে মন খারাপ করবেন না। আমি যে বাস্তব ঘটনা এটা আমি ধরে তুলেছি বর্তমান সময়।